জালকাঠিতে ৬ দিনের মাথায় আরো একজনের লাশ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ, যার গলায় ঝুলানো চিরকুটে লেখা রয়েছে দর্শকের পরিণতি ইহাই। নিহত রাকিব হাসান ২ সপ্তাহ আগে ভান্ডারিয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি বলে রাজাপুর থানার পরিদর্শক জাহিদ হোসেন জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার বেলা ১২টার দিকে রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামে একটি ইটভাটার পাশের মাঠ থেকে রাকিবের লাশটি উদ্ধার করা হয়। এই মামলার অপর আসামি হাসান সজল মোকাদ্দারকেও হত্যা করে গলায় চিরকুট ভেদে লাশ ফেলে রাখা হয়েছিল ধান খেতে। কে বা কারা তাদের হত্যা করে লাশ ফেলে গেছে সে বিষয়ে কিছু বলতে পারছে না পুলিশ। রাকিবের লাশের সঙ্গে চিরকুটে হত্যাকারী নিজের পরিচয় হিসেবে লিখে রেখে গেছে গ্রিক পুরাণের বীর হারকিউলিসের নাম। পরিদর্শক জাহিদ নিউজ টিভিকে বলেন, রাকিবের মাথায়, মুখে ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, আর গলায় ঝুলানো চিরকুটে লেখা ছিল, আমি ফিরোজপুরের ভান্ডারিয়ার দর্শক রাকিব, দর্শকের পরিণতি ইহাই, ধর্ষকরা সাবধান হারকিউলিস। গত ১২ জানুয়ারি সকালে ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামে এক মাদ্রাসা ছাত্রীকে পানির ব্যারেজে নিয়ে দল বেঁধে ধর্ষণ করা হয়। ওই ঘটনার পর মেয়েটির পরিবার গত ১৭ জানুয়ারি ভান্ডারিয়া থানায় মামলা করে শিয়ালকাঠি ইউনিয়নের বিটাবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে রাকিব হাসান এবং নদমুলা গ্রামের আলম জমাদ্দারের ছেলে সজল জমাদ্দারকে সেখানে আসামি করা হয়। গত ২৬ জানুয়ারি কাঠালিয়া উপজেলার একটি ধান ক্ষেত থেকে সজলের লাশ উদ্ধারের কথা জানায় পুলিশ। মাথায় গুলিবিদ্ধ ওই লাশের গলায় ঝুলানো চিরকুটে লেখা ছিল, আমার নাম সজল, মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করার কারণে আমার এই পরিণতি। পরিদর্শক জাহিদ জানান, রাকিবের লাশের বিষয়ে তারা ভান্ডারিয়া থানায় যোগাযোগ করেন। পরে আত্মীয় স্বজন এসে লাশ শনাক্ত করেন। জালকাঠিতে ৬ দিনের মাথায় আরো একজনের লাশ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ, যার গলায় ঝুলানো চিরকুটে লেখা রয়েছে দর্শকের পরিণতি ইহাই। নিহত রাকিব হাসান ২ সপ্তাহ আগে ভান্ডারিয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি বলে রাজাপুর থানার পরিদর্শক জাহিদ হোসেন জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার বেলা ১২টার দিকে রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামে একটি ইটভাটার পাশের মাঠ থেকে রাকিবের লাশটি উদ্ধার করা হয়। এই মামলার অপর আসামি হাসান সজল মোকাদ্দারকেও হত্যা করে গলায় চিরকুট ভেদে লাশ ফেলে রাখা হয়েছিল ধান খেতে। কে বা কারা তাদের হত্যা করে লাশ ফেলে গেছে সে বিষয়ে কিছু বলতে পারছে না পুলিশ।